গাইস দেখেন সব দোকানে মোটামুটি কাস্টমারের চাপ আছে। দেখেন জুতা থেকে শুরু করে যে দোকানের দিকেই আপনি চোখ বুলাবেন দেখবেন যে কাস্টমার আছে একদম। সবাই দেখেন ঢাকার বিখ্যাত ওই যে বাকরখানি বিক্রি হচ্ছে আমাদের মাওনাতে। তো এখানে দেখলাম তাদের প্রক্রিয়া কিভাবে তারা তৈরি করছে। দেখেন নিপুণ হাতে তারা বানাচ্ছে সব বাকরখানি, এরপরে ভাজা হবে আর কি। ভাই চুলা কি এটা নাকি আপনাদের? গাইস আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি এবং আমার ফ্যামিলির মেম্বার সহ আজকে একটু মার্কেট করতে যাইতে চাইছিলাম আর কি। জুতা টুতা অনেক কিছু কিনতে হবে, তো এর জন্য তাদেরকে সাথে নিয়ে আমাদের মাওনা চৌরাস্তায় যাব কিছু কিনতে। তো আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, তো আজকে ঈদের আগের দিন আর কি শপিং করতে যাইতেছি আর কি। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। আশা করি গাইস রাস্তার মধ্যে প্রচুর জাম, দেখেন গাড়ির অবস্থা সব অটো দিয়ে। গাইস দেখেন জামের অবস্থা কি পরিমাণ জাম। গাইস আমি ভাবছিলাম যে ঈদের আগের দিন যাব, মানুষের চাপ কম থাকবে, রিল্যাক্সে কেনাকাটা করে চলে আসবো, বাট ঘরের বাহির হয়ে এসে দেখলাম দেখেন কি অবস্থা। আমি যেরকম ভাবছিলাম তারপরে উল্টা দিই, মানে অনেক মানুষ আছে এখনো বাহিরে। ইভেন এলাকার লোকজন মোটামুটি ভালোই দাম করে ফেলছে মোটামুটি মাওনা চৌরাস্তাকে। দেখেন অনেক মানুষজন দেখেন গাইস। গাইস জুতা দেখতে শোরুমের ভিতরে আসছি। গাইস ভাবছিলাম মনে হয় কালেকশন আগের চাইতে নতুন কালেকশনে বেশি আছে, বাট আসার পরে দেখলাম না, এতটা নতুন কালেকশন নাই, বেশিরভাগই পুরাতন। আর সাইজটা বড় ফ্যাক্টর, মানে আমি যার জন্য জুতা কিনতে আসছি আমার মেয়ে এবং আমার ওয়াইফ, ওনাদের পায়ের সাইজের সাথে আসলে বাচ্চা এই জুতার সাইজটা মিলতেছে না। তো ট্রাই করতেছে, দেখতেছে পাওয়া যায় নাকি। দেখেন ট্রাই করতেছে গাইস, দেখা যাইতেছে সমস্যা হইতেছে গাইস, মানে সাইজে মিললে চয়েস মিলে না, চয়েস মিললে সাইজ মিলে না, এটা তো একটা বড় ফ্যাক্টর। যাই হোক ট্রাই করতেছে ভাইয়া, দেখি পাওয়া যায় নাকি। গাইস এখানে মোটামুটি ট্রাই করে দেখলো, বাট ওই মানে যেটা চয়েস করছে ওই রকম না পাওয়ার কারণে আমরা অন্য আরেকটা শোরুমে যাচ্ছি আর কি, অন্য কোনো ব্র্যান্ডে, দেখি ওইখানে পাওয়া যায় নাকি। গাইস অ্যাপেক্স এবং ওই পাশে বাটা থেকে ঘুরে আসলাম, বাট পাই নাই সাইজ মতো জুতা। তো এখন অন্য মার্কেটে আসলাম, দেখি পাওয়া যায় নাকি। যে বিয়েতে আসলাম গাইস, দেখি এখানে পাওয়া যায় কি না যায়। বের শোরুমে আসছি, দেখি এখানে জুতা পাওয়া যায় কি না যায়, ট্রাই করে দেখতেছি। মেয়ের জন্য জুতা নিলাম, এই যে বেতে আসছিলাম। আর একজনের জুতা বাকি, মেয়ের মার জুতা এখনো নিতে পারে নাই। তো এখন আবার ট্রাই করবো অন্য কোথাও, আগের শোরুমে যাইতে হবে, ওইখানে আবার একটু ভালোভাবে চোখ বুলিয়ে দেখতে হবে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে বে, আর এই অপোজিট পাশে এই মার্কেট হচ্ছে বাটা এবং অ্যাপেক্সের শোরুম। দুইটা দেখেছিলাম বাট পছন্দ হয় নাই। তো দেন এইখানে আইসা বে থেকে বাচ্চার জন্য জুতা নিচ্ছি এবং বাচ্চার মার জন্য নিতে পারেন এখনও। এখন আরও অন্য জায়গায় ট্রাই করে দেখতে হবে পাওয়া যায় কিনা। দেখেন কত লোকজন গাইস। বাচ্চার জুতা নিয়ে বের হলাম, এখন বাচ্চার মায়ের জন্য জুতা নেওয়ার জন্য অন্য মার্কেটে যাচ্ছে গাইস। দেখেন রাস্তার অবস্থা, অনেক লোকজন গাইস। এখন ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে যাবো, দেখবো ওইখানে জুতা পাওয়া যায় কিনা। দেখেন গাইস অবস্থা, কুরবানি ঈদ উপলক্ষে মোটামুটি যেরকম ভাবছিলাম তার উল্টাটা করছে, প্রচুর লোকজন গাইস। দেখেন ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে আসছি, এখন ভিতরে যাই যেয়ে দেখবো যে আসলে জুতা পাওয়া যায় কিনা। দেখেন দেখেন মানুষের চাপ, মোটামুটি অনেক চাপ আছে মার্কেটের মধ্যে। দেখেন অবস্থা, পাগলের মতো ঘুরতেছে গাইস, বাট জুতা মিলতেছে না। বাইরে থেকে এবং ভিতরে থেকে আমরা দেখা ট্রাই করতেছি আসলে আমাদের পছন্দসই জুতা পাওয়া যায় কিনা, বাট মিলতেছে না গাইস। দেখেন গাইস, দেখেন মার্কেটে মোটামুটি মানুষের ভালোই চাপ আছে। দেখেন ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে আপনার কাপড় থেকে শুরু করে জুয়েলারি, ইভেন মোবাইল অ্যাক্সেসরিজও পাওয়া যায়। দেখেন
মানুষের, যেটা ভাবছিলাম আসলে ওইটা হয় না। আমি ভাবছিলাম মানুষের চাপ কম হবে, বাট অনেক চাপ। দেখেন হিউজ পরিমাণ চাপ আছে, সব দোকানে কাস্টমার উপচে পড়া। গাইছে এখন আছি ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের উত্তর পাশে। দেখেন কত মোটরসাইকেল এখানে পার্কিং করে রাখছে, আর এখানেও অ্যাপেক্স আছে। এখানে ভিতরে ঢুকছে, ওনারা দেখা যাক পাওয়া যায় কিনা জুতা। গাইস মাস্টার টাওয়ারে আসছিলাম, বাট অনেকগুলো দোকান ঘুরে দেখার পরও আসলে যে ধরনের জুতা চাইতেছি ওইরকম কোনো জুতা পাই নাই। এই জন্য ওই যে এখন বের হইতেছে এখান থেকে, দেখি অন্য কোনো শোরুমে যদি পাওয়া যায় আর কি। ট্রাই করলাম অনেক, বাট মিলল না আর কি। গাইস এই বাটা থেকে যে ওয়াইফের জন্য জুতা নিলাম আর কি, মিলে না, অনেক কষ্টে মিলাইছি। তারপরে একটা শর্ট আছে আর কি, তারপরেও নিলাম, যেহেতু মিলতেছে না। এই হচ্ছে অবস্থা। তো এখন এখান থেকে বের হয়ে যাবো গাইস। এই যে বাটাতে আসছিলাম, মেয়ের জুতা বের থেকে নিচ্ছি, আর ওয়াইফেরটা নিচ্ছি বাটার থেকে। এটা প্যাক করতেছি। গাইস আমার জন্য জুতা দেখতেছিলাম, বাট জুতা মিলতেছে না। ওই আমারও একই সমস্যা। আমার আবার সাইজের সমস্যা নাই, আমার হচ্ছে চয়েসের সমস্যা। মোটামুটি জুতা আছে, বাট আমার জন্য মিলাইতে পারতেছি না। তো এখন এখান থেকে বের হবো গাইস, দেখি অন্য কোথাও যে আমার জন্য আসলে জুতা মিলাইতে পারে কি। গাইস আবার চলে আসছি অ্যাপেক্সের শোরুমে আমার নিজের জন্য জুতা নেওয়ার জন্য। তো দেখতেছি আছে নাকি, মিলাইতে পারি নাকি। জুতা আছে অনেকই, বাট বিভিন্ন কারণে আসলে চয়েস হয় না, হয় সাইজে মেলে না, না হলে নিজের পছন্দ হয় না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো দেখতেছি আসলে পাওয়া যায় কিনা। দেখেন গাইস শোরুমে মোটামুটি জুতা ছাড়া অন্যান্য অ্যাক্সেসরিজও আছে। দেখেন যে পাশটাতে, এই সাইডে জুতা সব, এই সাইডগুলোতে জুতা রাখা আছে। আর এই পাশটা হচ্ছে আসলে জেন্টসদের জন্য কালেকশন আর কি, বিভিন্ন অ্যাক্সেসরিজ, প্রয়োজনীয় জিনিসগুলো, বেল্ট আছে। তো দেখে আসলে এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আমার ক্যামেরা iPhone 6s। জুতা আছে গাইছে অনেকবার, মিলাইতে পারতেছি না, ট্রাই করতেছি দেখি মিলে কিনা। আর শোরুমটা গাইছে অনেক সুন্দর, দেখেন একদম কালারফুল। ঠিক লাগছে না? এটা দেখলাম গাইস, এটা মোটামুটি সাইজ ঠিক আছে, সাইজ মতোই। তো গাইস জুতা নিলাম অবশেষে, প্যাকিং করতেছে সামনে। যে আরামদায়ক জুতা নিচ্ছি, স্যান্ডেল, যাতে হাওয়া যায় পায়ের মধ্যে। এই যে গাইস প্যাকিং। গাইস জুতা নিয়ে এখন বের হবো এই শোরুম থেকে। এখন অন্য কোনো কিছু কেনার জন্য অন্য কোথাও যেতে হবে আর কি। এই হচ্ছে গাইস শোরুমের অবস্থা। কেনা শেষ করে এখন অন্য মার্কেটে যাচ্ছি জামা কাপড় কেনার জন্য। আসলে দেখেন গাইস কি পরিমাণ মানুষের ভিড়, অনেক অনেক মানুষ হয়েছে গাইস। কাপড়ের মার্কেটে এখন প্রবেশ করতেছি, মাওনার পাইকারি কাপড়ের মার্কেটে। মানুষের মোটামুটি ভালোই চাপ আছে। কাপড়ের মার্কেটের এন্ট্রেন্স এই সাইড দিয়েই মানুষজন বেশি প্রবেশ করে এই মার্কেটে। এছাড়া ওই দিকে গাইস দেখেন চুরি কি পরিমাণ কালারফুল একটা বস্তু। দেখেন গাইস দেখেন মানুষের কি পরিমাণ চাপ, প্রত্যেকটা জিনিসের দোকানের মধ্যে কি পরিমাণ মানুষের চাপ দেখেন, একদম টইটম্বুর। আর মানুষ কেনাকাটা করে যখন একটু ক্লান্ত হয়ে যায়, যে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, শরবতের দোকান আছে, খাবারের দোকান আছে, এখানে খায় বসে রেস্ট করে। দেখি গাছ কেনাকাটা করতে করতে সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো বউ বললো যে আচার খাবে, তো মেয়ের আর বউর এই আচার কিনে দিয়েছে, খাইতেছে গাছ। দেখেন গিয়ে গাছ এসব কসমেটিক্সের দোকানে দেখেন জিনিসপত্রগুলো কত কালারফুল। জিনিসগুলো যদিও মেয়েদের, তারপরেও দেখেন আমার ভালো লাগলো দেখে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন যে জিনিসটা দেখবেন সবগুলো কালার। প্রায় শরবত খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে পাইকারি মার্কেট ভিতরে প্রবেশ করতেছি কাপড় কেনার জন্য। দেখেন মানুষের ঢল চারিপাশে। দেখেন সব দোকানে কি পরিমাণ কালারফুল, সব দোকানে নতুন নতুন জামা কাপড় উঠছে একদম চারিপাশ শুধু লাল নীল। আজ মোটামুটি অনেক গরম। দেখেন চেহারার মধ্যে একটা ঘামের চাপ পড়ছে, দেখেন মানুষের চাপ। সব দোকানে শুধু নতুন নতুন জামা। দেখেন দেখেন গাইস অনেক মানুষ হয়েছে গাইস, যদিও কালকে ঈদ। আমি ভাবি না যে এত লোকজন হবে। যেদিকে গাইস দেখেন এই যে জামা কাপড় বাছাই করতেছে, দেখি আসলে কোনটা নিতে পারি।
গাইস দেখেন কত রকমের কাপড়, এক এক দোকানে এক এক রকমের কালেকশন দেখেন। একদম রঙিন একটি মার্কেটে চলে আসছি। অবস্থা খারাপ, এর জন্য একটু রেস্ট করতে বা একটু শ্বাস নিতে আসছে আর কি। এই সাইডে দেখেন যে দোকান আছে, এই সাইডে আবার মার্কেটে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ দেখেন, মুখ বায়া বায়া ঘাম পড়তেছে কীভাবে, মানুষের যে ভিড়। মোটামুটি কেনাকাটা শেষ করলাম, এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন আমার কিছু বাকি আছে কেনাকাটা, শার্ট প্যান্টের মতো এরকম কিছু। গাইস দিনের আলো থাকতে আসছিলাম, আর এখন তখন অন্ধকার হয়ে গেছে, তো আমাদের কেনাকাটা শেষ হয় নাই, এখন প্রায় শেষের পর। গাইস কেনাকাটা করতে এসে খুবই হাঁপিয়ে গেছি আসলে। চয়েস হলে সাইজ হয় না, সাইজ হলে চলে, এই একটা বড় সমস্যা। তো এই মার্কেট থেকে ওই মার্কেট, ওই মার্কেট থেকে এই মার্কেট, এইভাবে চলে যাচ্ছে সময়। গাইস দেখেন মানব ফ্লাইওভারের নিচে বিভিন্ন ধরনের ব্যবসায়ীর ব্যবসা জমে উঠছে দেখেন। এই পাশে আপনার ফুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের দোকান, ইভেন কসমেটিক্স বা জুতার দোকান, টুপির দোকান, সব ধরনের দোকান আছে। আর এই দিকটাতেও দেখেন কাপড় চোপড় অনেক দোকান উঠছে। সব দোকানে মোটামুটি কাস্টমারের চাপ আছে দেখেন, জুতা থেকে শুরু করে যে দোকানের দিকেই আপনি চোখ বুলাবেন দেখবেন যে কাস্টমার আছে। একদম সব দোকানে অনেক অনেক কাস্টমার। কিন্তু এই বাইরে আসছে আর কি, বাইরের দোকানগুলোতে মূলত দেখেন যে অনেক অনেক শার্ট আছে। তো এই শার্টটা আমি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, যদিও দাম অনেক কম। তো এই দাম হিসাবে মোটামুটি রিজনেবল প্রাইস। তো এরকম অনেক ধরনের পণ্য এখানে পাইবেন। আর এখানে সকল শ্রেণী পেশার মানুষ মোটামুটি নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই এখানে কেনাকাটা করতে আসে মোটামুটি রিজনেবল প্রাইসের জন্য। এখানে সবাই এসে থাকে। এইসব খাবারের দোকানে কি পরিমাণ মানুষের ভিড় দেখেন, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়, নারকেল থেকে শুরু করে সেমাই চিনি সব। আর এখানে অনেক অনেক মানুষের ভিড় গাছ দেখেন। এই পাশে হচ্ছে কাপড়ের মার্কেট, ইভেন এই পাশে হচ্ছে এই সমস্ত খাবারের দোকান। দেখেন চৌরাস্তার রাতের অবস্থা, রাতের বেলায় কতটা জমজমাট হয়ে ওঠে এই চৌরাস্তা, মাওনা চৌরাস্তা দেখেন গাছ। চারিপাশে শুধু মানুষ আর মানুষ। আজ বাদে কালকে ঈদ, আজকে ঈদের আগের দিন, আজকের রাতটাই শুধু আছে। ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে মোটামুটি একটা আনন্দ বিরাজ করতেছে, কারণ আজ বাদে কালকে ঈদ, মোটামুটি ভালো একটা ব্যবসা করতেছে সবাই দেখেন গাইস। মোটামুটি কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ফুটপাতে দেখেন। অনেক রকমের ঘড়ি বিক্রি করতেছে ভাইয়া। আর এখানে যে আঙ্কেল দেখেন কী কী বিক্রি করতেছে এগুলো চিনতে পারতেছি না। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ সহ অন্যান্য শরবত বানানো যে সমস্ত আইটেম প্রয়োজন হয় সেগুলো দেখেন যায়। ডাবের দোকান আছে আশেপাশে দেখেন, শুধু মানুষ আর মানুষ। টুপি থেকে আতর থেকে শুরু করে অনেক ধরনের ইসলামিক প্রোডাক্ট যেগুলো আর কি মুসলমানরা ইউজ করে ওইগুলো বিক্রি হচ্ছে দেখেন। অনেক ধরনের আতর আছে, টুপি আছে, ইভেন আশেপাশে বিভিন্ন ধরনের ফলের ফ্রুটের দোকান আছে। গাইস দেখেন ঢাকার বিখ্যাত ওই যে বাকরখানি বিক্রি হচ্ছে আমাদের মাওনাতে। তো এখানে দেখলাম তাদের প্রক্রিয়া কীভাবে তারা তৈরি করছে দেখেন, নিপুণ হাতে তারা বানাচ্ছে সব বাকরখানি, এরপরে ভাজা হবে আর কি। ভাই চুলা কি এটা নাকি আপনাদের? গাইস এই চুলা কিন্তু ম্যানুয়ালি তারা করতো আগে, এখন এই যে অটোমেটিক অটোমেটিক মেশিনে তৈরি হচ্ছে সব বাকরখানি। আগে অবশ্যই এই প্রযুক্তি ছিল না, আগে সব ম্যানুয়াল যে মাটির চুলায় আসলে ই করা হতো। বাট এখন এই আধুনিকতার যুগে আধুনিক মেশিন বের হয়েছে গাইস, খুব সহজে দেখেন গাইস। এই যে সুন্দর করে তারা সাজিয়ে রাখছে সব বাকরখানি। কত বড় বড় সাইজের কত বড় বড় সাইজ। জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফলের দোকান থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আছে গাইস দেখেন। গাইস এখন আছি মালিক মাসার টাওয়ারে, মাওনা চৌরাস্তার মধ্যে প্রসিদ্ধ বা নামকরা বড় মার্কেট যেগুলো আছে তার মধ্যে একটি অন্যতম। এর আগে তো আরও দুইটা দেখাইছে আপনাদের, ভাই ভাই সিটি কমপ্লেক্স অ্যান্ড ইয়াকুব আলী মাস্টার টাওয়ার। আর ফাইনালি এখন চলে আসছে যে মালিক মাস্টার টাওয়ারে। দেখেন অনেক বড় এই মার্কেট, পুরো মার্কেটে মানুষের চাপ কম নাই আছে, যেদিকে চোখ যাবে শুধু মানুষ আর মানুষ। দেখেন কত মোটরসাইকেল পার্কিং করে রাখছে, এরা সবাই কিন্তু ক্রেতা, বিভিন্ন জিনিস কেনার জন্য আসছে মূলত। দেখেন কোনো দোকানের মধ্যে কাস্টমারের কমতি নেই, জুয়েলারি থেকে শুরু করে সব জায়গাতে মানুষের উপচে পড়া ভিড় আছে গাছ। দেখেন যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। গাইস প্যান্ট কেনার জন্য মালিক মাস্টার টাওয়ারের নিচতলার এই গাইস আমি এই মুহূর্তে আছি এই টেক্সচারের শোরুমে। দেখেন এই যে টেক্সচারের শোরুম, এখানে তো ভাইদের অনেক কালেকশন আছে, এক্সপোর্টের সব মাল এখানে মূলত। তো আমি একটা প্যান্ট দেখতে আসছিলাম, তো দেখতে দেখতে যে এই প্যান্টটা চুজ করলাম। তো এই প্যান্টের দাম রাখতে যাচ্ছে ভাইয়েরা 1100 টাকা। তো গাইস আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে লাইফ টাইম পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।